অন্ধকারাচ্ছন্ন যুগ সম্পর্কে জানবো। অন্ধকারাচ্ছন্ন যুগ 1201 থেকে 1350 পর্যন্ত, আমি যেটা বলছিলাম এই ভিডিওর শুরুতে। তো এই সময়ে আসলে তুর্কি শাসন চলে। তো তুর্কি শাসন যখন চলে, এই যে 1201 থেকে 1350, এই সময় আসলে প্রচণ্ড বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাতে বিরাজ করছিল। তো এই কারণে ওই সময় আসলে তেমন কোনো সাহিত্যের নিদর্শন খুঁজে পাওয়া যায় না। যেহেতু সাহিত্য আসেই কিন্তু মানসিক প্রশান্তি থেকে, তো ওই সময় আসলে এত অস্থিতিশীল পরিবেশ ছিল, তেমন কোনো বড় সাহিত্যিক কিন্তু ওই সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। তো এই কারণে ওই সময় খুব বেশি এরকম নিদর্শনও পাওয়া যায় না। আমরা কয়েকটা নিদর্শন পেয়েছি, সেই সম্পর্কে আমরা বলবো। তার মধ্যে অন্ধকার যুগের কয়েকটা সাহিত্যকর্ম রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ এবং শেখ শুভদয়া। প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ এবং শেখ শুভদয়া, এই তিনটি নাম কখনোই ভোলা যাবে না। এটা পরীক্ষায় বারবার আসে, অন্ধকারাচ্ছন্ন যুগের সাহিত্য নিদর্শন কোনটি। প্রাকৃত পৈঙ্গল দিবে আর সাথে অন্য তিনটা দিয়ে দিবে, দিয়ে আপনাদেরকে অ্যান্সার করতে বলবে। তাহলে প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ এবং শেখ শুভদয়া, এই তিনটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগের সাহিত্য কর্ম। তো আমরা এই তিনটা সম্পর্কে জানব। প্রাকৃত পৈঙ্গল হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। এটি হচ্ছে প্রথম সাহিত্যিক নিদর্শন, প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল মূলত কি, গীতি কবিতার মহাসংকলন। অর্থাৎ তখন যে এটা আসলে কবিতা না, এটা আসলে ছিল গান। তো এই গানের যে বৃহৎ সংকলন, অনেক গান মিলে যে একটা বই বা এরকম সংকলন ছিল, সেই সংকলনটাকে বলা হয় প্রাকৃত পৈঙ্গল। এটি রচিত হয় প্রাকৃত ভাষায় 13শো শতাব্দীতে এবং এর রচয়িতা ছিলেন শ্রীহর্ষ। তাহলে এখান থেকে দুইটা জিনিস ভোলা যাবে না। একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগের প্রথম সাহিত্য এবং এটি ছিল গীতি কবিতার মহাসংকলন এবং প্রাকৃত ভাষায় লেখা, এবং এটি রচয়িতা হচ্ছে শ্রীহর্ষ। এই চারটার কোনোটাই ভোলা যাবে না, চারটা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। এরপরে আসবো শূন্য পুরাণ। শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত সম্পর্কে আমরা অনেকেই জানি, অবগত আছি। যারা চাকরির পড়াশোনা করেন তারা অবশ্যই রামাই পণ্ডিতের নাম শুনেছেন। শূন্য পুরাণ মূলত রচিত সংস্কৃত ভাষায়। আগেরটি যেটি ছিল প্রাকৃত পৈঙ্গল ছিল কিন্তু প্রাকৃত ভাষায় লেখা, কিন্তু শূন্য পুরাণ প্রাকৃত পৈঙ্গল যে প্রাকৃত ভাষায় লেখা এটা আপনাদের মনে রাখতে হবে না, কারণ প্রাকৃত নামটাই কিন্তু প্রাকৃত পৈঙ্গল নামটাই যেহেতু প্রাকৃত দিয়ে আপনারা মনে রাখতে পারবেন এটা দিয়ে। কিন্তু শূন্য পুরাণ রচিত কিন্তু সংস্কৃত ভাষায়। আর এর খণ্ড রয়েছে মোট 51টি এবং এর মধ্যে একটা বিশেষ ধরনের কাব্য রয়েছে, এটাতে গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের কাব্য, একে বলা হয় চম্পু কাব্য। এতে পূজা পদ্ধতির বর্ণনা রয়েছে শূন্যময় দেবতার ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা রয়েছে। এবং শূন্য পুরাণের অংশ বিশেষ হচ্ছে নিরঞ্জনের রুমা বা নিরঞ্জনের উষ্মা নামের, এটা হচ্ছে শূন্য পুরাণের অংশ বিশেষ। এবং এই যে শূন্য পুরাণ, এই শূন্য পুরাণ কিন্তু সংগ্রহ করেন হচ্ছে নাগেন্দ্রনাথ বসু নামের একজন। তিনি 3টা বই সংগ্রহ করেন। যদিও এটা রচনা করেছেন রামাই পণ্ডিত, কিন্তু এটা সংগ্রহ করেছেন, পরবর্তীতে আবিষ্কার করেছেন কিন্তু নাগেন্দ্রনাথ বসু নামের একজন ব্যক্তি। শূন্য পুরাণ প্রকাশ করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বাংলা সাহিত্যের আরও একটি খুব গুরুত্বপূর্ণ নিদর্শনকে প্রকাশ করা হয়, সেটি কি এবং সেটা কে সম্পাদনা করেছিলেন আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। তাহলে শূন্য পুরাণ প্রকাশ করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আরও একটি মধ্যযুগের গ্রন্থ আছে, সেটি হচ্ছে শেখ শুভদয়া, অন্ধকারাচ্ছন্ন যুগের। এইটা রচয়িতা হচ্ছে হলায়ুদ মিশ্র। উনি ছিলেন লক্ষণ সেনের সভাপতি। লক্ষণ সেন সম্পর্কে আমরা সকলেই জানি। লক্ষণ সেন কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করেন তখন কিন্তু লক্ষণ সেন ছিলেন বাংলার সিংহাসনে। তাকে পরাজিত করেই কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই বাংলা দখল করেছিলেন। তাহলে শেখ শুভদয়ার রচয়িতা ছিলেন হলায়ুদ মিশ্র। এবং সংস্কৃত ভাষায় গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য 4 অধ্যায় আছে, মোট 25টি। চম্পু কাব্য সম্পর্কে আমরা একটু আগে দেখেছিলাম। এই হচ্ছে চম্পু কাব্য নিয়ে অধ্যায় আছে মোট 25টি
এবং এই চম্পু কাব্যগুলোর মূল উপজীব্য বিষয়, শেখ শুভদয়ার মূল উপজীব্য বিষয় হচ্ছে শেখের গৌরব প্রচার। শেখ যারা ছিলেন ওই সময়, শেখদের হচ্ছে গৌরব প্রচার করাই ছিল শেখ শুভদয়ার মূল উদ্দেশ্য। এটাও আপনাদের মনে রাখতে হবে না, শেখ নাম থেকে আপনারা এটা মনে রাখতে পারবেন যে শেখদের যে গাম্ভীর্য গৌরব সেটাকে প্রচার করাই ছিল হচ্ছে এই শেখ শুভদয়ার মূল উপজীব্য বিষয়। এবং প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র প্রেম সঙ্গীত হচ্ছে শেখ শুভদয়া। তাহলে শেখ শুভদয়া কিন্তু ছিল প্রেম সঙ্গীত। আর আগের দুইটা কি ছিল? প্রাকৃতপঙ্গল কিন্তু ছিল হচ্ছে গীতি কবিতার মহাসংকলন, আর রামাই পণ্ডিতের যে শূন্য পুরাণ সেটা কিন্তু ছিল হচ্ছে শূন্যময় দেবতা ঠাকুরের পূজার বর্ণনা, আর শেখ শুভদয়া ছিল হচ্ছে শেখদের গৌরব প্রচার।